আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আসলে কি আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমার সব কিছু উলটপালট হয়ে গিয়েছে। তো আমি সারাদিন ছোট্ট আবিরকে নিয়ে কী করি না করি সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে। আমি প্রতিদিনই আবির ঘুম থেকে ওঠার আগে আমি ঘুমের থেকে উঠে সকালবেলা টুকটাক কাজ করে নেই। এর মাঝে আবির ঘুম থেকে উঠে যায়। তো ও ও ওঠা মাত্র আমি ওর সাথে একটু গল্প করে, একটু দুষ্টামি করে, একটু ওর সাথে কথা বলে তারপর ওকে হাত মুখ ধুয়ে ঘরে বসিয়ে রেখে আমি রান্নাঘরে চলে যাই। কারণ আমি সবসময় চিন্তা করি যে আমার বাচ্চাটা যখনই ঘুম থেকে উঠবে তখনই ওর মাইন্ডের মধ্যে একটা ভালো জিনিস, যেমন সারাদিন কাজ করে সেটার জন্য ওর সাথে ভালো ব্যবহার করা, ওর সাথে গল্প করা। তো ওকে বসায় রেখে আমি ওর জন্য নাস্তা বানিয়ে চলে আসি। তো সেদিন আমার সংসারের মধ্যে আমি অনেক কাজ করেছি, যেহেতু কয়েকদিন ধরে মনটা ভালো না, শরীরটাও ভালো না, তাই আমি সেদিন তেমন কিছু রান্নাবান্নাও করি নাই। তো সকালের নাস্তা হিসাবে ডিম দিয়ে ভাত বাগার করেছিলাম। তো আলু ভর্তা, ডিম দুপিয়ে যে করবো দুপুরের জন্য। তারপর করলা ভাজি করেছি। তো আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ছেলেটা যে ডিম দিয়ে ভাত বাগার একটুও পছন্দ করে না। তো এই ডিমের পরিবর্তে যদি একটু চিকেন থাকতো তাহলে হয়তো বা ওর সাথে এরকম জোরাজুরি করতে হতো না, ওর সাথে এরকম রাগারাগি করতে হতো না। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ওর সাথে ভালো ব্যবহার করেছি। তারপর নাস্তা খাওয়ানোর জন্য ওর সাথে খারাপ ব্যবহারটা করতে হয়েছে। তো ওর সাথে রাগারাগি করতে করতে রান্নাঘরে যেই তাড়াতাড়ি করে কড়াই নামাতে যে হাতটাই পুড়ে ফেলেছি। একটা সংসার করতে যে একটা মেয়েকে কত কিছু সাফার করতে হয়, হাত কেটে যায়, হাত পুড়ে যায়, তারপর ভাতের ফ্যান হাতে পড়ে যায়, তেলের ছিটে আসে, কত কিছু করতে হয়। তারপর যখন একটা জামাই এসে সারাদিন পর এসে বলে তুমি সংসারে কি কাজ করো, তখন মনটা এতটা খারাপ হয় কি আর বলবো। তো সেদিন আমার সাথে আর আমার ছেলের সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমার হাত পুড়ে গিয়েছে, তারপর আমার ছেলেটার হাত কেটে গিয়েছে। কি যে একটা অবস্থায়, একা সংসার যখন একটা বাচ্চার কিছু হয় তখন নিজেকে সামলাবো না বাচ্চাকে সামলাবো কিছুই বুঝতে পারি না। হঠাৎ করে মাথায় চলে আসলো, আবির বাবা বলেছিল বাচ্চাদের হাত কাটার সাথে সাথে চিনি দিলে চলে যায়। তো যেই ভাবনা সেই কাজই করলাম, মাশাল্লাহ চলে গিয়েছে, হাতের অতটা কমিয়ে গিয়েছে। কিন্তু আমার ছেলে সেদিন সকালবেলাও কান্না করেছে, খাওয়ার সময় দুপুরবেলাও কান্না করেছে, কারণ সে ডিম একটুও পছন্দ করে না। আর সেদিন সকালবেলা ডিম ছিল, বিকালবেলাও দুপুরবেলাও ডিম ছিল। তো মনটা খুবই খারাপ ছিল, তাই সকাল বিকালবেলা আম্মু বাসা চলে গিয়েছিলাম আবিরকে নিয়ে। এই তো আম্মু বাসা যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো অনেকদিন পরেই আম্মুর বাসায় গিয়েছিলাম, আর যাওয়ার পথেই দেখলাম যে আমার আম্মুর বাসায় কত সুন্দর মেলা বসেছে। আসলে কি আমি এতটাই এখন টেনশনে থাকি, এতটাই ডিপ্রেশনে থাকি যে কি বার যায় কি তারিখ যায় সবই ভুলে যায়। কারণ কিছু কিছু মানুষের এত এত কথা মনের মধ্যে এত আঘাত দিয়ে বসেছে যে এখন কোনো কিছু মনে রাখতে পারি না। তো যাই হোক, সেদিন মেলা থেকে কিছুই কেনাকাটা করি নেই। মেলার ভিতর দিয়ে আবির কিনে একটু ঘোরাফেরা করে আমার বাসায় চলে গিয়েছি। তো আবির তো নানান বাসায় এসে মহা খুশি। আর আমি আমার মাকে দেখলেই আমার সব টেনশন দূর হয়ে যায়। কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ নাই। কারণ আমি আমার মাকে দেখলে সব বিপদ, সব সমস্যার কথা ভুলে যাই। তো আম্মু সেদিন রোজা রেখেছিল, কিন্তু আফসোস আমি আমার মার জন্য কোনো কিছু নিয়ে যেতে পারিনি। মনটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে গল্প টল্প করে আবিরকে নিয়ে বাসায় চলে আসি। মনটা খুবই খারাপ ছিল। তো আপনার সবাই দোয়া করে আমি সবসময় আপনার জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। তো এই তো সারাদিনে আমার আবিরকে নিয়ে এভাবেই যায়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে।